এই বিপ্লবে কিন্তু নজরুলের গান, নজরুলের যে কবিতা যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার হয়েছে। আমার ২টি বই এসছে। একটি বই কাজী নজরুল ইসলামের কারাজীবন। কাজী নজরুল ইসলাম ১৯২৩ সালে আনন্দময়ীর আগমনে একটা কবিতা লেখার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় উনি হুগলি জেল, বহরমপুর জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং প্রেসিডেন্সি জেলে উনি তার কারাজীবন অতিবাহিত করেন। আমার এই বইটিতে ওই সমস্ত জেলে তার উপর যে অবর্ণীয় অত্যাচার, নির্যাতন এবং জেলের যে জীবন সেগুলো লেখা রয়েছে। আরেকটি বই এসছে কাল সমুদ্রে আলো যাত্রী, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। ডাক্তার জাকির মেডিসিনের একজন দিকপাল চিকিৎসক এবং লিজেন্ড প্রফেসর। উনি রংপুর এবং বগুড়ায় তার অনেকগুলো সামাজিক কাজকর্ম রয়েছে। এই সামাজিক কাজকর্মগুলোর উপর এই বইটি রচনা করা হয়েছে। উনি রংপুরে বিশাল একটি হাইপারটেনশন এবং রিসার্চ সেন্টার নামে একটি হাসপাতাল দিয়েছেন। সেখানে নামমাত্র মূল্যে মাত্র ৪০ টাকায় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া হয়। আমরা জানি যে প্রতি ৪ জন মানুষের একজন উচ্চ রক্তচাপ রয়েছে। এই উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, স্ট্রোক এবং অন্ধত্ব হয়। এ কারণে অনেক মানুষ অকালে ঝরে যায়। ডাক্তার জাকির তার হাইপারটেনশন এবং রিসার্চ সেন্টার আমার লেখাটা গবেষণামূলক লেখা এবং ক্লাসিক। এখনকার যারা পাঠক বা লেখক বা গবেষক অনেকেই আমরা এই যে ক্লাসিক যে সাহিত্য এখান থেকে দূরে এসে আমরা অল্প পরিশ্রমে আমরা সাহিত্যিক খ্যাতি অর্জনের জন্য আমরা উদ্গ্রীব হই। কিন্তু আমাদেরকে একজন গবেষক হয়ে উঠতে গেলে, নিবিড়ভাবে একজন পাঠক হতে হলে ক্লাসিক সাহিত্য পড়তে হবে। আমাদের যে ক্লাসিক সাহিত্যের যে দিকপাল যারা, যেমন কাজী নজরুল ইসলাম, উনি আমাদের জাতীয় কবি, তার সাহিত্য আমাদের পড়তে হবে। নজরুলের কাছে আমাদের যে কোনো ক্ষেত্রে তার কাছে যেতে হবে। ঈদ উৎসব বলেন, রমজান বলেন, যে ৬ যে ঋতু আছে এগুলো বলেন, এছাড়াও দৈনন্দিন কাজে আমাদের তাদের কাছে ক্লাসিক সাহিত্যের কাছে যেতে হয়। এই যে গত যে ২৪-এর যে বিপ্লব হলো ছাত্র জনতার, এই বিপ্লবে কিন্তু নজরুলের গান, নজরুলের যে কবিতা যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার হয়েছে। এটা ওনার সাহিত্য হলো চিরায়ত সাহিত্য, সব সময়ের জন্যই সেটা প্রযোজ্য, সার্বজনীন। আমাদের মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনের সময় কিন্তু তার গান, কবিতা যুদ্ধে অস্ত্রের মতো ব্যবহার হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যবহার হয়েছে। সুতরাং ক্লাসিক সাহিত্যের দিকে আমাদের এগিয়ে আসতে হবে।